ধরা পড়ে গেলেন মমতা। পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্য এবং অযোগ্য আলাদা করা যাবে বলে বললেন। 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। কার্যত আকাশ ভেঙে পড়েছে 26,000 জনের মাথায়। এরপরই সাংবাদিক বৈঠক করে নানা প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। এমনকি নাম না করে প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর পাল্টা দিয়েছেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সংবাদ মাধ্যমে বলেন, ওই ভদ্রমহিলা আসলে ব্যাপক জোচ্চুরি করেছিলেন, ধরা পড়ে গেছেন। সুপ্রিম কোর্টও বলেছে এখানে ব্যাপক দুর্নীতি আছে। আমি তো মনে করি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা দরকার। আমাদের নেতা শুভেন্দু অধিকারীও বলেছেন, আমাদের এক দফা এক দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। মমতা যদি তাড়াতাড়ি পদত্যাগ করেন তো ভালো, নাহলে পশ্চিমবঙ্গের মানুষ তাড়াতাড়ি তাকে ছুঁড়ে ফেলে দেবে। এত ছেলে সর্বনাশ হয়ে গেল। কিছু ছেলে যারা সঠিকভাবে চাকরি পেয়েছিলেন তাদেরটাও গেল। অথচ এটা আলাদা করা যেত, এটা আজও আলাদা করা যায়, আমরা করে দেখিয়ে দেব।